শেখ হাসিনা না থাকায় এখন বাংলাদেশের কি অবস্থা, এটা চরমতম শেখ হাসিনার বিরোধী যারা রয়েছেন তারাও স্বীকার করেন, যদি না ওই ন্যূনতম সততা থাকে, সততার জায়গা থেকে। মুজিবুর জয় যখন বক্তব্য রাখলেন, আমি নিশ্চিত যে আপনি তার পুরো বক্তব্যটি শুনেছেন। কেমন লাগলো তার তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কনফিডেন্স, তার ফোকাস থাকা সাবজেক্টের উপরে? যদি একটু একটু তার বক্তব্যটি কি মানে আমার কাছে আগের চেয়ে একদম নতুন সজীব ওয়াজেদ জয় মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে? অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের 5ই আগস্ট পরবর্তী বেশ কিছু অবস্থান, সাংগঠনিক অবস্থান আমাকে মুগ্ধ করেছে। সজীব ওয়াজেদ জয় প্রথম যখন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যটিতে তাকে আমি এক নতুন সজীব ওয়াজেদ জয় দেখেছি। মায়ের সাথে হয়ে যাওয়া এত বড় একটি ঘটনা, বিশেষ করে তিনি যে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, এটি তার কথাবার্তায় ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা অনেকেই বুঝতে পারিনি আসলে যে গণভবনে শেখ হাসিনাকে হত্যাই ছিল একমাত্র তাদের উদ্দেশ্য, এবং তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন করে পৈশাচিক যে উল্লাস তারা করত, সেটা বোঝা যায় তাদের কর্তৃক গণভবন লুটপাট, এবং একটি প্রাণীকেও বাঁচতে দেয়নি। পুকুরের মাছ তুলে তুলে এইভাবে, বা একজন নারীর, এটা শেখ হাসিনার হোক বা তার বাড়িতে থাকা অন্যান্য নারীদের অন্তর্বাস বা প্রাইভেট গার্মেন্ট প্রদর্শনের মাধ্যমে যে পৈশাচিক আচরণ, এটা 1971-এর পাকিস্তানি মিলিটারিদের বর্বরতা আমরা দেখেছি খণ্ড। এইবার এরকম লাইভ দেখতে হবে নিজের জীবনের। এই সময় আমি প্রস্তুত ছিলাম না। সজীব ওয়াজেদ জয় তখন একটি কথা বলেছিলেন যে আমার মা তো এখন নাই, এখন বুঝবেন ঠেলা কেমন লাগে। আমরা হারে হারে বুঝতে পারছি। ওই কথাটা দিয়ে শুরু করি। সজীব ওয়াজেদ জয়ের ওই কথা শুনে তখন আমার মনে ছিল, হ্যাঁ এখন তো মানে ক্ষমতায় নাই বইলা এখন অনেক কথাই বলতেছে, মানে আমি নাই তার মানে কেউ ভালো না। কিন্তু ওইটার যেমন ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, শেখ হাসিনা না থাকায় এখন বাংলাদেশের কি অবস্থা, এটা চরমতম শেখ হাসিনার বিরোধী যারা রয়েছেন তারাও স্বীকার করেন, যদি না ওই ন্যূনতম সততা থাকে, সততার জায়গা থেকে। এবং পরবর্তী পদক্ষেপ যে ইউনুস অবৈধ, ইউনুসের আমলের সকল সিদ্ধান্ত অবৈধ। আওয়ামী লীগের এই সিদ্ধান্তটা অসাধারণ, মানে কোনো প্রকার কোনো ভনিতা না, এই ইউনুসের আমলে সব কিছু অবৈধ। তো সেক্ষেত্রে না ভোটের ক্ষেত্রে আওয়ামী লীগ প্রচার চালায় সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এতটা দূরদর্শিতার অভাব আওয়ামী লীগের নেই। আমি যতটুকু শুনেছি যে নাটা কিছু নাই, নো ভোট নো ভোট, দারুণ একটা ইয়ে আর কি। এখন সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য প্রতিনিয়ত মানে প্রশংসা থেকে, মানে মানে কি বলবো, মানে সম্ভাষণ জানানোর মতো। প্রতিনিয়ত তিনি সমৃদ্ধ হচ্ছেন, সুন্দরভাবে বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ যেটা, দীপ হালদার আমার বন্ধুবর, ইনশাআল্লাহ বাংলাদেশ, তার যে বইটিকে কেন্দ্র করে বা তার আরেকটি বইয়ে আমি সম্পৃক্ত ছিলাম, আমি এই জন্য আনন্দ। তাকে আমি খুব ব্যক্তিগতভাবে চিনি, ভালো মানুষ। এবং সেখানে সজীব ওয়াজেদ জয়ের যে স্পষ্ট বক্তব্য, সেটা আসলে একটা বড় মেসেজ বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য। আমাদের যে স্বাধীনতা হরণ হয়েছে, ছিনতাই হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে ফিরে আসার জন্য এই বক্তব্যটা অনেক তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটা অংশই ধরে ধরে বলা যেতে পারে যে না, এটা খুবই বাস্তবিক, এবং তিনি বেশ ভালো ভূমিকা রেখেছেন। জি, সুলতানুর রহমান। হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়কে কি নতুন রূপে আবির্ভূত হতে দেখেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে? প্রতিদিন তিনি মুগ্ধ করছেন। প্রতিদিন তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটি ফুটিয়ে তুলছেন। আমি একটা সময় মনে করতাম তিনি বোধহয় বাংলাদেশের রাজনীতি কিছুই বোঝেন না। এটা সত্য, পশ্চিমে দীর্ঘদিন থাকলে মানুষ আসলে অনেক উদার হয়, এটা পরিবেশের কারণে। বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণে প্যাঁচ ঘ্যাচ যা কিছু আছে, এগুলো বোঝাটা একটু কঠিন হয়। যদিও তারেক রহমানের মতো ধূর্ত বা মানে আজীবনের অসৎ হলে সেটা ভিন্ন বিষয়। তবে সজীব ওয়াজেদ জয়ের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমার সন্দেহ ছিল, কিন্তু এখন যতদিন তাকে দেখছি আমার মনে হচ্ছে যে তিনি খুব নিপুণভাবেই সব কিছু খেয়াল করেছেন, এবং বেশ সততা রয়েছে তার কথার মধ্যে। সবচেয়ে বড় দেখেন, বঙ্গবন্ধু সবার হৃদয় জয় করে নিয়েছিলেন এই সততার কারণে, বলিষ্ঠতার কারণে। যা কিছু বলেছিল স্পষ্ট করে, স্ক্রিপ্ট ম্যান প্যান ঘুরে পেঁচে, এই যে ইউনুচ্চা কথা বলে, প্রত্যেকটা কথায় দেখেন প্যাচ। সকালে বলে সে বিশ্ব খেলোয়াড়, বিকালে বলে মানে বাংলাদেশের লোক সব হচ্ছে জালিয়াতি। এই যে ধরেন আগাগোড়া কোনো ঠিক নাই, মানুষকে ঘৃণা করা, এই দেশের মানুষকে নিয়ে মকারি করা, এই জিনিসগুলো আসলে সাধারণ মানুষ বোঝেন। সাধারণ মানুষ আসলে সবচেয়ে বেশি প্রকৃতির সাথে সংগ্রাম করেন, খাদ্য অন্ন মানে এই বস্ত্র বাসস্থানের জন্য সংগ্রাম করেন। তারা বিভিন্ন ধূর্ত, ইউনুসের চেয়ে অনেক বড় বড় ধূর্ত রাস্তাঘাটে আছে। তারা যদিও ওইভাবে সমৃদ্ধ হতে পারে না বলে ইউনুস হতে পারে না, শান্তিতে নোবেলও পায় না। তো
সাধারণ মানুষ কিন্তু জানে যে কে কি বলতেছে, কি বলে, কি তার উদ্দেশ্য কি। বঙ্গবন্ধুর কথা এক তর্জনীতে লক্ষ লক্ষ মানুষ, সেই সময় আপনি 7ই মার্চের ভাষণে দেখেন চতুর্দিকে জনসমুদ্র, সেই সময় ট্রান্সপোর্টেশন কি একটা দুরবস্থা ছিল, মানুষ নৌকায় পারাপার হতো, গাড়ি ছিল না। মানুষের এই জনস্রোত থামানো যায় নাই। তো এটা হয়েছিল শুধুমাত্র আমার মনে হয় বঙ্গবন্ধুর প্রজ্ঞা, সততা, স্পষ্টবাদিতা। সজীব অজয় জয়ের মধ্যে এই যে মুজিব থেকে সজীব বলা হয়, এটার তাৎপর্য রয়েছে। আমি মনে করি এটা সজীব অজয় জয় যত বেশি, মানে এই দুঃসময়ে উনি যে ভূমিকাটা রাখছেন, শেখ হাসিনার সন্তান হিসাবে, মানে শেখ পরিবার নিয়ে আমাদের অনেকের অনেক আপত্তি আছে, কিন্তু সেটাও অনেক জায়গায় মিথ্যা প্রমাণ হয়। এখন এই কথাগুলো বললে অনেকে বলবেন সজীব অজয় জয়ের আমি ভূয়সী প্রশংসা করছি, আসলেই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। মানে রাজনৈতিক বক্তব্য এরকম হওয়া উচিত এই দুঃসময় অন্তত পক্ষে। জি। ইনান, শেখ ওয়ালি আসিফ ইনান, আপনার কাছে দুটি প্রশ্ন রেখেছিলাম। জি, ধন্যবাদ। প্রথম প্রশ্নটি আপনি রেখেছিলেন যে সজীব ওয়াজেদ জয় যেই ডাক দিয়েছেন, সেই ডাকের বিষয়ে তাহলে আওয়ামী লীগের অবস্থানটা কি? আমরা কি ভোট প্রতিহত করব না বর্জন করব? মানে আমাদের স্ট্র্যাটেজি আপনি জানতে চেয়েছেন। তো আসাদ নূর ভাই ইতিমধ্যে অনেকটা বুঝিয়ে ফেলেছেন। তো এক্ষেত্রে আমরা বলতে চাই, দেখেন, আওয়ামী লীগ শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। ছাত্রলীগের স্লোগানই হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার বলেছেন যে আমি আমার নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা জনগণকে সাথে নিয়ে এই অবৈধ, অগণতান্ত্রিক, অংশগ্রহণ বিহীন ভোটকে বর্জন করো। জনগণকে বুঝিয়ে এই ভোট যে একটি ভুয়া ভোট, সেটিকে আমাদের আহ সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সুতরাং আমরা কিন্তু আসলে প্রতিহত শব্দটি যে বিষয়টি দাঁড়ায়, যে মারামারি, কাটাকাটি, হানাহানি দিয়ে, কারণ আমরা যাদেরকে প্রতিহত আসলে করতে হবে তারা তো ভদ্র কথায় বিশ্বাসী নয়। তারা বিশ্বাসী কি? তারা বিশ্বাসী দীপু চন্দ্র দাসকে মেরে পিটিয়ে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে দিতে হবে। তারা বিশ্বাসী যে পুলিশকে মেরে শুধু ক্ষান্ত হলে হবে না, পুলিশের খাল মানে শরীরের চামড়া ছুলে তাকে ওই ফুটওভার ব্রিজ দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। তারা বিশ্বাসী যে জাহাঙ্গীর ভাইয়ের পিএস, সেই জুয়েল ভাই, আহ, গাজীপুরের জাহাঙ্গীর ভাই পিএস ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের নেতা, সেই জুয়েলকে মেরে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখতে হবে। তারা বিশ্বাস করেন যে আবু সাইদে যে ঘটনা, এটিকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশ ধ্বংসের আহ ক্রিয়ানকে পরিণত করতে হবে। তো এদের সাথে আসলে যদি প্রতিহত শব্দটি আমাকে আনতে হয়, তাহলে তো আমাকে ওই রকম প্রস্তুতি নিয়ে যেতে হবে বা ওই রকম প্রস্তুতি নিয়ে নামতে হবে। কিন্তু সেটি করলে তো আসলে তারা যেটি চায় সেটি বাস্তবায়ন হলো, দেশটি ধ্বংসের দোরগোড়ায় পৌঁছবে, দেশটি একটি গৃহযুদ্ধের প্লটে রূপান্তরিত হবে। তো শেখ হাসিনা এখন পর্যন্ত ধৈর্য ধরে তার লক্ষ লক্ষ নয় বলবো আমি, কোটি কোটি, শেখ হাসিনার কোটি কোটি কর্মী আছে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আবাসহীন, গৃহহীন, অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কঠিন জীবনযাপন করছে। তাদের অনেকে কারাগারে মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে, এমনকি স্লো পয়জনিং এর মাধ্যমে, আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি, স্লো পয়জনিং এর মাধ্যমে কারাগারে বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগের হত্যা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটি বিষয় এস্টাবলিশ করতে চান যে আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই না, এটি যে ভুল। আওয়ামী লীগ যে সবসময় একটি নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দেখেন শেখ হাসিনা কতটা দেশকে, গণতন্ত্রকে, নির্বাচনকে, ভোটকে ভালোবাসেন, যে তিনি কিন্তু এখনো আসলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, শি ইজ দ্য ভ্যালিড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হার এক্সেলেন্সি শেখ হাসিনা। কিন্তু তারপরে উনি বলেছেন যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই মাতৃভূমির স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, লাল সবুজের পতাকার স্বার্থে, 17 কোটি জনগণের স্বার্থে আমি ভোট করতে ইচ্ছুক, আমি এবং আমার দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা চাই যে আমাদের গণতান্ত্রিক অধিকারটা নিশ্চিত করা হোক। এই যে ভুয়া মামলাগুলো, এই যে মিথ্যে সাজাগুলো, এগুলোকে সাময়িকভাবে স্থগিত করে আমাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক। জনগণই ম্যান্ডেট দিক, জনগণই রায় দিক যে তারা কোন পক্ষে। জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা সেটা মেনে নেব, জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে সেটা মেনে নিতে আপত্তি কোথায়, সমস্যাটা কি? সুতরাং সমস্যাটা হচ্ছে ওই যে ভয়, যে তারা তো জানে জনগণের ম্যান্ডেট কি, জনগণের মনে কি। তারা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে একটি অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটি কিন্তু জনগণ এখন বুঝে গিয়েছে। জনগণ সেই অনুযায়ী রিয়াক্ট করছে। জনগণ কিন্তু রাস্তায় রাস্তায় মরে মরে বলছে যে তারা প্রতারণার শিকার হয়েছে, দে আর ফিলিং চিটেড। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা জানে যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আয়োজন করা হয় তাহলে আওয়ামী লীগ
সমগ্র অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি, জামাত, এনসিপি, অমুক তমুক সমুক এক্স ওয়াই জেড সবাই যদি জোট করে আর আওয়ামী লীগ সিঙ্গেল হ্যান্ডেড দাঁড়িয়ে থাকে, শুধু নর্মালি খালি ব্যালটে নৌকা থাকবে, 300 আসনে 300 প্রার্থী থাকবে, এইটুক করলেই দেখেন না খেলা কই যায়, তাতেই ভাইসা যাবে। ওই যে মাঝখানে কোথায় থেকে স্লোগান চলতেছিলাম যে আসিফ কি যেন, আসিফ নাহিদ কিছুই রবে না, আরে সব শালারা ভাইসে যাবে বঙ্গোপসাগর। তো ওরকম এই যে ব্যালট বিপ্লবের কারণে এই সব অপশক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে। হ্যাঁ, তো জি সুতরাং এই বিষয়টি একটি বাস্তবিক ভাবেই আমি শেখ হাসিনার এই সিদ্ধান্তকে সেলুট করি, সমর্থন করি যে আমরা জনগণকে সাথে নিয়ে দেশকে কোনো অশান্তির দিকে ঠেলে না দিয়ে এই ভোটকে বর্জন করবো। এবং আরেকটি প্রশ্ন যেটি আপনি বলেছেন যে এই হ্যাঁ ভোট না ভোট নিয়ে, হ্যাঁ ভোট না ভোট নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা তো কোনোভাবেই এই ভোটকে সমর্থন করছি না এবং এই ভোটকে মানে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে একটি পক্ষপাতমূলক নির্বাচন যেখানে আয়োজিত হচ্ছে সেটিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সুতরাং এখানে কিসের হ্যাঁ কিসের না, আমাদের স্লোগান একটাই, আমরা ভোট দিতে যাব না। আপনি যদি আমাদের সোশ্যাল হ্যান্ডেল গুলো দেখেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, এনি হয় ইনস্টা, তো আপনি দেখবেন যে সব জায়গায় আমাদের স্লোগান দলীয়ভাবে একটি, যে আমরা হ্যাঁ না কোনো কিছুই বুঝি না, আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ না হলে ভোট দিতেই যাব না। সুতরাং আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন, এই নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই অগ্রহণযোগ্য নির্বাচনকে আমরা বর্জনের জন্য দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করছি, করব। জি জি আসাদ নূর, খুব ক্লিয়ার যে আসলে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতেই যাবে না। হ্যাঁ, এই আহ্বানই আওয়ামী লীগের পক্ষ থেকে। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত দুই দলই চেষ্টা করছে, যদিও তাদের দুই দলের হাতেই আওয়ামী লীগের ভোটাররা নানানভাবে নাজেহাল হয়েছে। এখন বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দর্শন, এর মধ্যে কোনো ফারাক দেখেন কিনা? যেমনটি আমি আজকে আমার শিরোনাম করেছি যে দুই সাপের একই বিষ, দাঁড়িপাল্লার ধানের শীষ। তাদের রাজনীতিতে কি কোনো ব্যবধান দেখেন? মানে না, আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত যে চেষ্টা করছে ভিন্ন ওয়েতে, তো সেখানে ভোটাররা কি বিভ্রান্ত হবে নাকি তারা বুঝবে দুই দলের একই বিষ? আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করাটাই তো এক ধরনের রসিকতা, যেখানে আওয়ামী লীগকে তারা নির্বাচনের বাইরে রেখেছে এবং ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় না। আওয়ামী লীগবিহীন যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে কোনোটাই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি, এবারও পারবে না।